Assalamu alaikum, my dear students and also elite online community. আজকে আমরা শুরু করতে যাচ্ছি ন্যারেশন টপিকটি আমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং ইন্টারমিডিয়েট যারা আছে তারা আমরা জানি ন্যারেশন শব্দটি সিনোনিম অফ স্পিচ. Speech is classified into two, like direct, indirect. Speech is classified into two, like one is direct, another is indirect. Direct means প্রত্যক্ষ, indirect means পরোক্ষ. In a direct speech we may find here three things. একটি direct speech মনে রাখবেন সর্বদা তিনটি বিষয় পাওয়া যাবে. একটা হলো রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ. রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ. এই তিনটি উপাদান অবশ্যই একটি ডিরেক্ট স্পিচে থাকবে. ডিরেক্ট স্পিচে যখন থাকবে পরীক্ষার্থী যখন অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণী, means in JSC and SSC this type of students will get direct speech. As a student he or she will change this type of direct into indirect. একজন শিক্ষার্থী JSC হোক SSC হোক তাকে ডিরেক্ট থাকবে, ইনডিরেক্ট করতে হয়. এই ক্ষেত্রে শিক্ষার্থীর দায়িত্ব হলো ডিরেক্ট স্পিচকে অ্যানালাইজ করা. আমি একটি স্যাম্পল লিখেছি, স্যাম্পল মিন নমুনা মিন্স ইলাস্ট্রেশন. একটি স্যাম্পল লিখেছি. আর ডিয়ার স্টুডেন্টস অবভিয়াসলি ইউ আর ফাইন্ডিং হিয়ার, অবশ্যই আপনারা দেখছেন, ফলো করছেন. আই এম নট ইউর এনিমি, হি সেড টু হার. এই বাক্যটি হলো আমরা দেখতে পাচ্ছি হেয়ার ইনভার্টেড কমা শুরুতে এসেছে, পরে এসেছে রিপোর্টেড স্পিচ. তাহলে এই চ্যানেলটা হল এরকম রয়েছে, ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমার পাশে রয়েছে রিপোর্টেড স্পিচ, পরে রয়েছে রিপোর্টিং ভার্ব. এই তিনটি জিনিস অবশ্যই শিক্ষার্থীকে চিনতে হবে. অবশ্যই শিক্ষার্থী হিসেবে আপনাকে চিনতে হবে এই যে তিনটি বিষয়. প্রথমে ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব. এই লেভেলে আমাদের ডিরেক্ট স্পিচ আছে. যখন আমরা কোনো শিক্ষার্থীরা যখন ইনডিরেক্ট বানাবো অবশ্যই আমাদের দায়িত্ব হলো ফার্স্ট অফ অল উই উইল চক আউট আওয়ার রিপোর্টিং ভার্ব or reporting verb. Next, inverted comma, then reported speech. It will be the exact rotation. This type of rotation may have wrong. It may be seen in this question. প্রশ্নে পত্রে আমাদের এভাবে থাকতে পারে. একজন শিক্ষার্থীর দায়িত্ব, একজন অভিভাবকের দায়িত্ব, একজন শিক্ষকের দায়িত্ব এভাবে শিক্ষার্থীকে চক আউট করা. শুরুতে রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ. ঠিক আছে, লেটস গো সলভ দিস ম্যাটার. আমরা এটার সমাধান করে ফেলি, একটু দেখি. ঠিক আছে স্যার. Okay, now we are solving this type of method because it's the direct speech. Direct speech is an icon where we may see here like inverted comma, reporting speech, reporting verb. So first of all we will write here he. He is known to us as a speaker. Speaker মানে বক্তা. বক্তা সেই ব্যক্তি যে শ্রোতার সামনে কিছু বলে. Speaker is a person who always says something before listener. That's why this type of speaker is he. Say to আমরা জানি sentence ভিত্তিতে পরিবর্তন. It is an assertive sentence. Assertive sentence, icon of assertive is here inverted comma also. That's why it will be changed here. Say to or told. Next, listener. এখন আমরা ইনভার্টেড কমার কাজ শুরু করব. ইনভার্টেড কমার পাশে যদি কখনো আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড মোড টু দ্যাট দ্বারা. নেক্সট, আই অলওয়েজ গোস টু স্পিকার. স্পিকার মিন্স হিয়ার হি. আমাকে এখন টেন্সের ব্যাপার. প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল রাখা দরকার যে আপনার রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এই প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সে থাকে. মানে অ্যাকর্ডিং টু রিপোর্টিং ভার্ব ইউর রিপোর্টেড স্পিচ উইল বি চ্যালেঞ্জ. Don't forget remembering it also. That's why it will be he was not you. You means one type of possessive. Possessive will go to always object. Means here listener. Ha. Enemy. It is an icon of assertive sentence. Let's we will understand about another four sentences like interrogative, imperative, operative, exclamative. Okay. Let's start. ঠিক আছে. ঠিক আছে. সমস্যা নেই. না অবস্থা না প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে আসছি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স. ইন্টারোগেটিভ সেন্টেন্স মিন্স হোয়াট টাইপ অফ সেন্টেন্স দ্যাট it will be existed like one type of interrogation mark or quotation mark also interrogation mark. এটি একটা ইন্টারোগেটিভ বাক্য. কিভাবে আমরা পরিবর্তন করে একটু দেখে নেব. she সেট টু আমরা জানি যদি কখনো এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আস্কড লেখা যায়, ইন্টারোগেটেড লেখা যায়, ইনকোয়ার্ড লেখা যায়. কি লেখা যায়? আস্কড, ইন্টারোগেটেড অথবা ইন্টারোগেটিভ. আমরা যেহেতু আস্কড ইজ আ কমন ওয়ার্ড, বাজিং ওয়ার্ড, আস্কড হিম. ইনভার্টেড কমার পাশে যদি কখনো ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব থাকে, ইনভার্টেড কমা উইল বি চেঞ্জড ইফ. ইউ উইল রিমেম্বার দ্যাট আইদার ইউ মে অ্যাপ্লাই হিয়ার ইফ অর হোয়েদার. কি লেখা যায়? ইফ বা হোয়েদার. অবশ্যই বলবেন না ইফ. ইউ অলওয়েজ গোস টু লিসেনার. হিয়ার হি. ডু নট আমরা দেখি আবার সেই টেন্স. রিপোর্টিং ভার্ব যদি পাস্টে হয়, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্স হয়, ওই প্রেজেন্ট টেন্স পাস্টে চলে যাবে. কি হবে? ডিড নট. স্যার আফটার ডু ভার্ব, ডিড ভার্ব, obviously verb will be base.
like me to she means here one type of passive form that will be here passive of she to her. Okay, now we will understand about imperative sentence. Okay, let's get start. Okay, now we are following here on type of sentence that is an icon of imperative. Imperative sentence is a sentence that is seen, that is started using verb. Am I right? That's why it is an imperative sentence. It is imperative বাক্য। আমরা শুরুতে কি কাজ করব? আমরা দেখব স্পিকার লিখব। The teacher. স্যার, সেটি সেই ক্ষেত্রে পরিবর্তন হয়ে থাকবে আপনাদের প্রিয় শিক্ষার্থীরা। অর্ডার লেখা যায়, অ্যাডভাইস লেখা যায়, সাজেস্ট লেখা যায়, পারমিট লেখা যায়, কমান্ড লেখা যায়, এটসেট্রা। মানে অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ ইউর সেন্টেন্স। ওকে, জি। এবার করে দেখতে পাচ্ছি শুরুতে ভার্ব আছে, আমরা লিখতে পারি অ্যাডভাইস। স্যার লিসেনার লিখব দ্য স্টুডেন্টস। স্যার আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ইনভার্ট কমা উঠে থাকে, যদি ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ হয় পরিবর্তন হয়ে থাকে টু দ্বারা। টু is one type of preposition. After this type of two preposition there will be verb base. To write it early. Early is one type of adverb, that's why there will be not any kind of change. Okay, now we will understand about operative sentence. Okay, go. Okay, already I have written here a sample of operative sentence. Operative sentence is sentence that is started using may. Hence means one type of wishing or praying. May Allah help you to be a good human. আল্লাহ তোমাকে সাহায্য করুক ভালো মানুষ হতে। স্যার কে বললেন? He said to her. স্যার অবশ্যই এটা একটা অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স আমরা আবার শুরু করব, সাবজেক্ট লিখব হি, স্পিকার হিসেবে। সেইটুকে আমরা পরিবর্তন করে থাকি উইশ অথবা প্রে, যদি বিধাতার কাছে প্রার্থনা করা যেটাতে প্রে থাকে হি প্রেড, হি প্রেড, হি প্রেড। স্যার কার কাছে? এই ক্ষেত্রে আমরা এখানে কাজটা দেখতে পারি, এটা একটা আমরা সিম্পল মোডে ইন্ডিকেট করব, হি প্রেড। ওকে, সাবজেক্ট এখানে কাজটি কি করবে? আল্লাহ। স্যার অপারেটিভ সেন্টেন্স যদি কখনো মে থাকে মেয়েটা পরিবর্তন হবে মাইন্ড। আল্লাহ মাইট হেল্প, প্রিন্সিপাল ভার্ব ইউ। আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা দেখেছেন আপনারা পিছনে কিন্তু আমরা অবজেক্টিভ ব্যবহার করিনি, এই ক্ষেত্রে আপনি এখানে অবজেক্টিভ ব্যবহার করতে পারেন। হ্যাঁ, টু বি আ গুড হিউম্যান। What can be answered here? Just I am uttering. He prayed that Allah might help her to be a good human. Instead of taking this type of here object, I have applied here ending of here or beginning here. আমি এখানে লিখেছি যাতে আপনার দেখা যায় সিম্পল মোডে একই যদি কখনো পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটি জায়গায় ইন্ডিকেট করতে পারেন। নেক্সট লাস্ট ওয়ান অফ আওয়ার এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, ending of this discussion I would like to now discuss about the matter of our exclamatory sentence. Exclamatory sentence is sentence that is always seen on type of interrogation, also interjection mark, exclamation mark. So it is an icon, we don't have any doubt. আমাদের কোনো সন্দেহ নেই এটা exclamatory sentence। আমরা সেক্ষেত্রে শুরুতে সাবজেক্ট লিখব, said to রিপোর্টিং ভার্ব আমরা পরিবর্তন করে দেখি সেন্টেন্সের আলো। It is an exclamatory sentence, that's why we may write here exclaimed। বলছে বাক্যটি পড়বেন আপনি দেখবেন হোয়াট আ গ্রেটফুল হি ইজ, সে কতদিন একটা বোকা। তাহলে বোকা যেহেতু বলছে তাহলে অবশ্যই এক্সপ্লেইনড উইথ ওয়ান্ডার অথবা সরো দেওয়া যায়। এক্সপ্লেইনড উইথ সরো, হি এক্সপ্লেইনড উইথ সরো কার কাছে? টু হার। মনে রাখবেন যে এক্সক্লামেটরি সেন্টেন্স সর্বদাই অ্যাসার্টিভ মোডে করে এনে ইন্ডিকেট করতে হবে। দ্যাট এবার সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি আমাদের হি। মনে রাখবেন রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কখনো থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল, নাউন নেমিং ওয়ার্ড থাকে ইট উইল বি আনটাচড, ইট উইল নাইদার ইট উইল গো টু স্পিকার নর লিসেনার। মনে রাখবেন ইনভার্টেড কমার মধ্যে যদি কখনো হি, শি, ইওর নেম, মাই নেম, এভরি আনাদার্স নেম যদি থেকে থাকে এটা কখনো পরিবর্তন হবে না। আপনি রেখে দিলেন হি। স্যার এখন টেন্সের ব্যাপার, এখন অ্যাসার্টিভ করে আনতে হবে। হি ইজ আ or he was a grateful, he was a grateful. I am telling the answer. He explained with sorrow to her that he was a grateful. I think you have understood about the motive of my discussion. Today I have discussed here about the changing narration, how to change from direct to indirect. আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা এরকম কিছু ইনফরমেটিভ এডুকেটিভ তথ্য পাবেন। So stay with this type of channel.